জিবরিল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন, ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন, মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন। কারণ ওহী প্রাপ্ত আপনার আম্বিয়ায়ে কেরামের কাছে একমাত্র ওহী নিয়ে এসেছেন হযরতে জিবরিল। জিবরিল ছাড়া পৃথিবীতে কেউ ওহী নিয়ে আসেননি। আল্লাহর হুকুম ছিল, জিবরিল তুমি শুধু পৃথিবীতে যাবে আমার আম্বিয়ায়ে কেরামের কাছে ওহী নিয়ে এই মুহূর্তে চলে যাও। ঈসা আলাইহিস সালাম যেই ঘরে আছে, ঈসা আলাইহিস সালাম যেই রুমে আছে, ওই রুমের ছাদকে তুমি ছিদ্র করে ছাদের মধ্যে প্রবেশ করো, আর ছাদ থেকে ঘরের মধ্যে যাও। হযরতে ঈসা আলাইহিস সালামকে ওখান থেকে তুলে নিয়ে আসমানে অর্থাৎ জমিনে, জমিন থেকে আসমানে নিয়ে এসো, ফেরেশতার সঙ্গী করে দাও। হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে জিবরিল আলাইহিস সালাম পৌঁছলেন। বেরাদার ছাদকে ভেদ করে বেরাদার ভিতরে গেল। যাবার পরে ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে আসমানের মধ্যে নিয়ে যাওয়া হলো। আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হলো, হে ঈসা আলাইহিস সালাম, আজ তুমি ফেরেশতাদের সঙ্গী হয়ে থাকো। যেই দিন মেহেদী যাবে দুনিয়াতে, সেই দিন তুমি দুলহা সাজে সজ্জিত হয়ে দুনিয়াতে যাবে নবীর উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, যাকে আল্লাহ বাঁচাবে তাকে কেউ মারতে পারে না। হযরতে ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো। কিছুক্ষণ পরে আপনার পুরো ঘরটাকে ঘিরে নিয়ে দরজা ভেঙে প্রবেশ করবে। তাদের বনি ইসরাইলের মধ্যে একজন নেতা ছিল, একজন মাথা ছিল, একজন দাতা ছিল, একজন হিরো ছিল। ওই আপনার ঘরের মধ্যে যেমনই প্রবেশ করার পরে আল্লাহর হুকুম হয়ে গেল, ঈসার মতো তার আকৃতি করে দেওয়া হোক, ঈসার নাই তার দেহকে করে দেওয়া হোক, ঈসার মতো তার সর্ব শরীরকে করে দেওয়া হোক। ঈসা আলাইহিস সালামের নাই ওই ঘরের মধ্যে ওই তাদের বড় নেতা, বড় দাতাকে, বড় ব্যক্তিকে, হেডকে, লিডারকে আপনার ঈসার নাই তার সর্বদেহ করে দেওয়া হলো। বেরাদারান ইসলাম কিছুক্ষণ অপেক্ষা করলো। সঙ্গী বনি ইসরায়েলের দলের লোকেরা সবাই তাকাচ্ছে, কেন আমাদের নেতা আসছে না, আমাদের মাথা কেন যাচ্ছে না, আজ কেন ঈসা আলাইহিস সালামের মুন্ড আসে না, আজ তার দেহ কেন ক্ষত বিক্ষত হয়ে আসে না, আজকে তাকে হত্যা কি করতে পারা যায়নি, আজকে এখন পর্যন্ত কি আমার আপনার নেতা তাকে মারতে পারে নাই, তাকে ঘর থেকে বের করে নিয়ে আসতে পারে নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে বেরাদারান ইসলাম বনি ইসরায়েলের দলেরা এক বাক্যে দরজাকে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখলো বনি ইসরায়েলের নেতা যে ছিল ঈসা আলাইহিস সালামের রূপ, ঈসা আলাইহিস সালামের চেহারাতে আপনার ঠিক বসে আছে। সঙ্গে সঙ্গে ওদের মধ্য থেকে ঈসা আলাইহিস সালামকে মনে করে তারা হত্যা করলো, তাকে মেরে দিল, তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। ওখান থেকে বের করে বেরাদার তাকে সুলিতে দেওয়া হলো। বেরাদার আসলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছে আকাশে, আল্লাহর ফেরেশতাদের সঙ্গী করে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ঈসাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারে না। মা ও বোন, বাবারা, ভাইয়ের, আজকে ঈসা আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসবেন দুনিয়াতে। বন্ধুগণ, যে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন দুনিয়াতে আল্লাহ পাক যাকে যতদিন হায়াতে রেখেছে ততদিনই থাকবে। বেরাদার, ঈসার এখন পর্যন্ত মওত হয়নি বাবা। কিয়ামত পর্যন্ত আমরা যত বান্দা বান্দি এসেছি, আসবো, থাকবো, কিয়ামত না হওয়া পর্যন্ত ঈসা আলাইহিস সালাম থাকবেন। শেষ মুহূর্তে মেহেদী আলাইহিস সালামের সঙ্গী হয়ে আসবেন দুনিয়াতে। যে ঈসা আলাইহিস সালাম এখনো দুনিয়াতে বেঁচে আছে। বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম এখন আকাশে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন, ফেরেশতাদের হেফাজতে আছে। শ্রদ্ধা স্মৃতি সমাজ, বেরাদারান ইসলাম, আজ আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিয়েছিলেন, জীবিতকে তিনি মৃত্যু করে দিতে পারতেন। আরে পয়গম্বর তো দূরের কথা, হযরতে
খাজা মঈনুদ্দিন চিশতি জীবিতকে মৃত্যু করেছেন, মৃত্যুকে জীবিত করেছেন। আমাদের আপনার সমস্ত ওলিদের মাস্টার, ওলিদের সেন্টার হযরতে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমান রিদওয়ান, হযরতে আলী, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজেই বেরাদারান ইসলাম মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন, জীবিতকে মৃত্যু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপূর্ণ মুসলমান, আমি চাইছিলাম বাবা 500 টাকা করে আমার বাপ ভাইদের কাছে, মাত্র মাদ্রাসার জন্য বাবা 25 জন বাবা, এরকম হবে না? 500 টাকা করে 1000 টাকা করে 5 পাঞ্জেতানের মহব্বতে চাইছিলাম বাবা। যেহেতু আমাদের বক্তা সাহেব কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবেন বাবা, একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা सैयदना मौलाना मुहम्मद दे पाल तुले दे मझिहाना करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝিহানা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার আল্লাহ যার সঙ্গী, দয়ার আল্লাহ যার সঙ্গী তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ওই নূরের বাতি জ্বলে মদিনার গলি গলি, ওই নূরের বাতি জ্বলে মদিনায় গলি গলি। সেই নবীর নূরেতে জগৎ হলো উজালা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামি 2000 টাকা একজন দিয়েছেন বাবা, আল্লাহ তার দানকে কবুল করেন। আমি জি জি হাবিবুর রহমান, ডাক্তার হাবিবুর রহমান তার আব্বা জান আজকে যার জানাজা হলো, দাদা 1000 টাকা দিয়েছিলেন ভাই, আজকে একটা কোরআন শরীফ দিলেন। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তার দানকে যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন শামসু মিয়া সাহেব 500 টাকা হাপনিয়া থেকে সুবহানাল্লাহ দিয়েছেন। আর একজন লাভলিকা খাতুন, ও আপনার একটি কোরআন শরীফ দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন বাবাজি আমার দিয়েছেন 500 টাকা। আসেন তো বাবা, 1000 টাকার 5 জন কলম হবে না বাবা? 5টা কলম, বেশি নয়, 5টা। 1000, 2000, 5000 টাকার অনেক দাতা আছেন বাবা। এমন একজন বক্তা আজকে স্টেজে আসবেন যার আপনারা ইউটিউবে বহু জায়গায় বহু বার আপনার দিন রাত শুনছেন, যিনি আমাদের সামনে এসে উপস্থিত হবেন কিছুক্ষণ পরে। আমি চাইছি বাবা মাত্র 5 জন বাবার কাছে 1000 টাকার দাতা হবে না গো?
এত বড় স্টেজের মধ্যে হাপনিয়ার লোক, হ্যাঁ, বিকট থেকে এসেছেন, রাধানগর থেকে এসেছেন, আপনার শাহানন্দ থেকে এসেছেন, হরিপুর থেকে এসেছেন, আশেপাশে সমস্ত জায়গারই বান্দা বান্দিরা ইনশাল্লাহ এসেছেন। আজকে জলসা শুনবো মনে করি পবিত্র সভায় বাবা বেশি নয় 500 টাকা করে চেয়েছি আপনার কিছু লোকের কাছে, 1000 টাকার দাতা চেয়েছি 5 জন বাবার কাছে। বন্ধুগণ, বাপ ও বাপ ভাই একটু চিন্তা করুন, বাপ দুনিয়াতে সব কিছু বেনামি একজন 500 টাকা দিয়েছে, ওই যে টাকাটা না আস্তে বেনামি আর 500 টাকা দিয়ে একজন দিয়েছেন দান। আল্লাহ তুমি রহিম রহমান মা বোনদের তরফ থেকে হবে না গো, 20 জন মা 10 জনের মতো দিয়েছেন, আর 20 জন মায়ের কাছে চাচ্ছে বাবা মাত্র আপনার 500 টাকা করে বাবা, বেশি নয়। যেহেতু মাদ্রাসা প্রত্যেক বছরই সভা হয়, প্রত্যেক বছরই হবে, দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা আপনার চলতে আছে, দিনের পর দিন পরিবর্তন ঘটছে, দিনের পর দিন সুবহানাল্লাহ উন্নত হচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। আলহাজ নজরুল ইসলাম সাহেব বিকর, নজরুল ইসলাম সাহেব নিজের বাবা মায়ের জন্য 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। 4 জন, একজন হলো বাবা, আর 4টা লোক হবে না, একটু দোয়া করে দিই হাজী সাহেবের আব্বা আম্মার জন্য, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার, যে রাদা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন গো মাবুদ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের আশাকে পূর্ণ করে দাও। 1500 টাকা করে যারা দিয়েছে দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুফিয়া বাবা, বাবা ও স্বামীর নামে 500 টাকা দিয়েছেন দান, 18 জন আর আছে বাকি বাবা। রাধানগর থেকে সিরাজউদ্দিন তার বাবা মায়ের জন্য 200 টাকা দিয়েছে দান, আল্লাহ তুমি রহিম রহমান দানকে কবুল করুন, আমিন। 1000 টাকার দাতা বাবা চেয়েছি 5 জনের কাছে, আপনার 5 জনের কাছে 5 পাঞ্জেতানের ওসিলায় দোয়া করে দেব বাবা। আসেন একটু দেন যতটা পারেন সম্ভবের উপর দিয়ে, সুবহানাল্লাহ। মাদ্রাসা বাবা চলছে, এগুলো হচ্ছে আমাদের পরকালের সাথী, কবরের বাতি। আর একজন দিয়েছে ভাই ছোট্ট বাচ্চার দ্বারাই, সুবহানাল্লাহ, 50 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নিন, আমিন সুম্মা আমিন। আসেন বাপ, দেরি না করে, জি হ্যাঁ হ্যাঁ আমি বলছি, যাই হোক ঠিক সময় দেওয়া হয়েছে, সময়ের মধ্যে চলে আসবেন। মনে হয় হযরত রেডি হচ্ছেন, উনি চলে আসবেন, ঠিক সময়ে এসে উপস্থিত হয়ে যাবেন। আপনাদের সকলের কাছে চাইছি বাবা, উনি আসার পরে আমাদের কালেকশনটা বন্ধ হয়ে যাবে, কারণ বক্তব্য শোনার জন্য আমরা এসেছি। আমি তো হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী এলাকার, যেহেতু বহুদিন থেকে আমাকে দেখছেন, যার জন্য আমার ওয়াজ নসিহত যা হবে দানটা বেশি দেওয়া হবে, যার জন্য বলছি দানটা তাড়াতাড়ি করে দিয়ে দেন, বক্তব্য শুনবেন। আর একজন মেয়ে 100 টাকা দিয়েছেন দান, 4 জন বাবার কাছে চাচ্ছি বাবা মাত্র 1000 টাকা করে। একজন হয়েছে 5 পাঞ্জেতানের ওসিলায় চাইছি বাপ, কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাডলা প্যারা বেটি ফাতেমার বাড়িতে অনাহার অবস্থায় দেখেছেন, আপনারা হয়তো শুনেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহাজ কামালউদ্দিন সাহেব 700 টাকার দাতা, আল্লাহ তাআলা যেন দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আল্লাহ গো খাস করে যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আর বাবা মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন মাওলা, কেউ 100 দিয়েছেন, কেউ 200 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে কবরকে নূর আলা নূর বানিয়ে দাও, রহমত ভরা করে দাও, আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাপ, চাচ্ছিলাম বাবা 4 জন বাবার কাছে 1000 টাকা করে, মা বোনদের তরফ থেকে বলেছি 500 টাকা করে, 20 জন মায়ের কাছে, আপনার 30 জন মায়ের কাছে চেয়েছিলাম, 20 জন আপনার 10 জনের মতো হয়েছে, আর 20 জন বাকি আছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
হাফিজউদ্দিন মিয়া 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। নিজে হাফিজউদ্দিন সাহেব উপস্থিত আছেন স্টেজে, আর একজন বেনামি 500 টাকা দিয়েছেন দান। আল্লাহ তুমি রহিমুর রহমান আছেন বাপ। 1000 টাকার কলম হলো দুটো, আর 3টা বাকি আছে বাবা। 3 জন দিলে ইনশাআল্লাহ 3 জন হয়ে গেলে আমাদের বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে যাবেন। উনি আসছেন হয়তো রাস্তায়, সময় আর বেশি নাই, যার জন্য বলবো ভাই আপনারা তাড়াতাড়ি করে আসেন। মা বোনদের কাছে বলবো 500 টাকা করে, 100 টাকা করে চাদর দুটো মেয়ে নিয়ে উঠেও আর একটু যাও, দেখবে 150, 200, 500 টাকা দিয়ে আজ মাদ্রাসায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মায়ের নামে 500 টাকা দিয়েছেন একজন মামি আমার, 500 টাকা দিয়েছেন মায়ের নামে। আল্লাহ তার দানকে যেন কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। বেনামি 1000, নারে তাকবীর, নারে রিসালাত। 3 জন হলো রে বাবা, আর 2 জন, আর 2 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হুসনে আরা বিবি 500 টাকা, হুসনে আরা বিবি 500 টাকা দিয়েছেন দান। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। দিলরুবা খাতুন ওর মায়ের জন্য 500 টাকা। তাহলে কজন হলো গো? আর মাত্র 16 জন আছে মনে হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ কোটা পূর্ণ হয়ে যাবে। আর 16 জন মায়ের কাছে চাইছি, যেহেতু অনেকটাই হয়ে গেছে, আর হাফ থাকলো, হাফ ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহাঙ্গীর আলম হাপনিয়া বাড়ি নাকি? জি, জাহাঙ্গীর আলম সাহেব হাপনিয়া থেকে ভাইজান আমার দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ তুমি রহিমুর রহমান দানকে কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। আসেন তো বাবা, আর 2 জন মাত্র 1000 টাকা করে বাকি আছে। 2 জন হলে 1000 টাকার কোটা পূর্ণ হয়ে যাবে। 5000 টাকা, 2000 টাকা অনেক দাতা আছে, দেবেন। রফিউদ্দিন সরকার 500 টাকা 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। রফিউদ্দিন সরকার আপনার 500 টাকা দিয়েছেন নগদ, আর 1 মণ ধান লিখেছেন। 1 মণ ধান 500 টাকা। রফিউদ্দিন দার বাড়িতে জীবনে কোনো জায়গাতে কোনো আপনার চলাফেরা উঠা বসাতে করে দিও না ফাঁকা, আমিন সুম্মা আমিন। যাই হোক, মা বোন বেনামি দিয়েছেন একজন 2000। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর ডাক্তার সাহেব 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক্তার হাবিবুর রহমান আজ যার আব্বার কবরস্থানে রয়েছে, জানি না কি হালাতে কি অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আজকে বাবার রুহে সাফাতের জন্য, রুহে মাগফিরাতের জন্য 1000 টাকা তার দাদা দিয়েছেন, উনিও 1000 টাকা দিলেন। বেনামি একজন 2000 টাকা দিয়েছেন। আসেন বাবা, তাড়াতাড়ি আসেন, বক্তব্য রাখার জন্য আপনার